الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أرجلهما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে বিশ্বে মোরা
আলো পেয়েছি পেয়েছি কুল, ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল, ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকর ও সুজুদ সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যে মহান রব্বে কারীম ভালোবেসে মায়া করে মহাব্বত করে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদেরকে আজকে তার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন, ইমামুস সাকলাইন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। পিতামাতা সন্তান পৃথিবীতে আসার পেছনে পিতামাতা হচ্ছে অন্যতম মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তবে পিতা এবং মাতা তাদের ভায়া করে আমাদেরকে পাঠিয়েছেন, তাদের উসিলা করে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যদি পিতা এবং মাতার অস্তিত্বই না থাকতো, এই পৃথিবীর মুখ কি আমরা দেখতে পারতাম? দেখতে পারতাম না। তাহলে আমরা পৃথিবীতে আসার পিছনে পিতা এবং মাতা তারা হচ্ছেন ভায়া তথা মাধ্যম। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মুখ দেখার তৌফিক দান করেছেন। যাদের মাধ্যমে আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেরেছি, তাদের প্রতি আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ কেমন হবে, আমাদের শিষ্টাচার কেমন হবে, এই সব কিছু আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজকে আমরা সেগুলোই শুনবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করলে তাকাবো। কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার প্রতি সন্তানের আনুগত্য করার জন্য আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তার আনুগত্যের কথা বলেছেন, তার পরবর্তী পিতা এবং মাতা তাদের আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে আদেশ দিচ্ছি, আপনি সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করুন, আমার সাথে কাউকে শরীক করবেন না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দ্বিতীয় আপনাকে আমি যে আদেশ দিচ্ছি সেটা হচ্ছে আপনি পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে সমস্ত বান্দাদেরকে মূলত এই আদেশ দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন কি আদেশ দিচ্ছেন? যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আপনার রব আপনাকে আদেশ দিচ্ছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আপনি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবেন না। আর কি করবেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা এবং মাতার সাথে আপনি সৎ ব্যবহার করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের পরবর্তী স্থানে যাদেরকে রেখেছেন তারা কারা? পিতা এবং মাতা। তাহলে পিতা এবং মাতার আনুগত্য করতে হবে, এটা কি স্বাভাবিক বিষয় না অনেক ডিপলি বিষয়?
অনেক দিক নিয়ে অনেক গভীর বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার পরের স্তরেই পিতা এবং মাতাকে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, পিতা এবং মাতা তাদের উভয়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। সুতরাং যে সন্তান পিতা এবং মাতার আনুগত্য করবে সেই কেবল কাল কিয়ামতের ময়দানে জান্নাতের অধিবাসী হতে পারবে। আর যে ব্যক্তি, যে সন্তান পিতা এবং মাতার অবাধ্য হবে, পিতা এবং মাতার কথা সুন্দরভাবে শুনবে না, তাদের সাথে সুন্দর আচরণ করবে না, ওই সন্তানকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না। তাহলে সহজ কথা হলো, জান্নাত পাওয়ার মাধ্যম হলো পিতা এবং মাতার আনুগত্য করা। পিতা এবং মাতার আনুগত্যের মাধ্যমে জান্নাত লাভ করা সম্ভব। পিতা এবং মাতার মধ্যে উভয়ই আমাদের প্রিয়, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতার সম্মানের স্থানকে একটু বেশি রেখেছেন। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমার আচরণের মধ্যে সুন্দর আচরণ আমি কার সাথে করব? মান আহাক্কা বিহুসনি সুহাবাতি, আমার সদাচরণ পাওয়ার অধিক হকদার কে? ব্যক্তি যখন জিজ্ঞেস করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, তুম্মা মান? রাসূলুল্লাহ বললেন, ক্বালা উম্মুকা। তৃতীয়বার বললেন, তুম্মা মান? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তিনবার জিজ্ঞেস করার সাথে সাথে তিনবারের উত্তরে রাসূল বললেন, তোমার মা। চতুর্থবার ব্যক্তি যখন জিজ্ঞেস করলো, তুম্মা মান, তারপর কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা বলেছেন তিনবার। কয়বার বলেছেন? তিনবার। আর পিতার কথা বলেছেন একবার। তিনবার কেন মায়ের কথা বলেছেন? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা আয়াত এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মুহাদ্দিসিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বলার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম তিনটা যুক্তি এনেছেন। প্রথমত মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, পিতা এবং মাতার মধ্যে যিনি সন্তানকে দুধ পান করান তিনি কে? মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, যিনি সন্তানকে 2 বছর কষ্ট করে বুকের দুধ পান করান তিনি হলেন মা। আর এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, 10 মাস 10 দিন যিনি সন্তানকে বুকে লালন করেন, পেটের মধ্যে ধারণ করেন তিনি কে? মা। আর এই জন্যই মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মায়ের কথা বলেছেন। তৃতীয় নম্বর কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন, 10 মাস 10 দিন গর্ভে লালন করার পরে প্রসবের বেদনা যিনি সহ্য করেন তিনি হলেন মা। এই তিনটা কারণেই প্রসবের বেদনা সহ্য করা, সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা, লালন পালন করা এবং 2 বছর পরিপূর্ণ 2 বছর বুকের দুধ পান করানো, এই তিন কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার তুলনায় মাকে মর্যাদা বেশি দিয়েছেন, মায়ের কথা তিনবার বলেছেন। তাহলে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় তিনটি কারণ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ যে মায়ের সম্মান, মায়ের কথা যে তিনবার বলেছেন, কেন তিনবার বলেছেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মা একজন সন্তানকে গর্ভে তিনি লালন পালন করেন 10 মাস 10 দিন, তাই না? এই 10 মাস 10 দিন পেটের মধ্যে অনেক ধরনের কষ্ট মাকে দিয়ে থাকে সন্তান। হাত দিয়ে ঘুষা, পা দিয়ে লাথি,
অনেক মাথা দিয়ে ঠেলা, অনেক কষ্ট দিয়ে থাকে, যেটা পুরুষ হিসেবে আমরা আসলে দেখি না, অনুমান করতে পারি না বা অনুভব আমরা করতে পারি না। কিন্তু যেই মা গর্ভে সন্তান রাখে ওই মাই বলতে পারে যে এই সময়ের কষ্টটা কেমন। দ্বিতীয় কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন যে গর্ভে ধারণ করার পরে মা যখন সন্তানকে প্রসব করে, প্রসব দুনিয়ার জমিনে যখন আনার সময়টা যে উপক্রম হয়, ওই সময়ে মায়ের প্রসবের যে বেদনা, এটা পৃথিবীর কোনো টাকা দিয়ে, কোনো কিছু দিয়ে এই ঋণ শোধ করা সম্ভব হবে না। স্বামী স্ত্রীর এই ঋণ শোধ করতে পারবে না, সন্তান মায়ের এই ঋণ শোধ করতে পারবে না। অনেক 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 কষ্ট। তৃতীয় কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়াফিসালহু ফি আমাইন, আর এই সন্তানকে মা যেহেতু পরিপূর্ণ 2 বছর বুকের দুধ পান করান, এটা আর কেউ করাবে না, কারো কাছে টাকা দিয়ে চাইলেও সে করাবে না। এই 3 কারণেই মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই 3 কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন। এই পিতামাতা এত মর্যাদা সম্পন্ন ব্যক্তি, এত সম্মানের অধিকারী ব্যক্তি, তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সন্তানের অনেকগুলো রয়েছে। প্রথমত দায়িত্ব এবং কর্তব্য হলো, প্রথম যে দায়িত্ব, প্রথম যে কর্তব্য সেটা হচ্ছে পিতামাতার আনুগত্য করা। কি করা? পিতামাতার আনুগত্য করা, পিতামাতার অনুসরণ করা, পিতামাতার কথা শোনা, তাদের কথা অমান্য না করা। এটা হচ্ছে সন্তানের জন্য প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য। কেন আনুগত্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পিতামাতার প্রতি সদাচরণ করার আদেশ দিচ্ছেন। সদাচরণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করছেন। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ মা সন্তানকে পরিপূর্ণ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং পরিপূর্ণ 2 বছর সন্তানকে বুকের দুধ পান করিয়েছে। আনিশকুরলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই সুন্দর নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। আনিশকুরলি, সুতরাং বান্দা আমি আল্লাহর প্রতি তোমরা কৃতজ্ঞ হও। ওয়ালিওয়ালিদাইকা, এবং তোমার পিতা এবং মাতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, আর সর্বশেষ গন্তব্য, সর্বশেষ প্রত্যাবর্তনের স্থল হলো আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার আনুগত্য করার ব্যাপারে ঘোষণা দিয়ে বলছেন, পিতা এবং মাতার তোমরা আনুগত্য করো, আমি আল্লাহই আনুগত্য করার জন্য তোমাদেরকে বলছি। প্রথমত কেন তোমরা আনুগত্য করবে? কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসবের বেদনা সহ্য করেছে, 2 বছর পরিপূর্ণ তোমাকে বুকের দুগ্ধ পান করিয়েছে। এই জন্যই তুমি তোমার পিতা এবং মাতার আনুগত্য করবে। আর এই নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এজন্য প্রথমত তুমি আমি রবের শুকরিয়া জ্ঞাপন করবে, এবং দ্বিতীয়ত তোমার পিতা এবং মাতার শুকরিয়া জ্ঞাপন করবে। আর সর্বশেষ পৌঁছার স্থল, সর্বশেষ তোমার ঠিকানা হলো আমি আল্লাহর কাছে। সুতরাং আমি আল্লাহর কাছেই তুমি প্রত্যাবর্তিত হয়ে আসবে। পিতা এবং মাতার আনুগত্য যে করতে হবে, এর গুরুত্ব সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পিতা এবং মাতা তারা যদি মুশরিক হয় কিংবা মুশরিকাও হয়, তথাপি পিতা এবং মাতার আনুগত্য করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাফতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু, আমার মা আমার কাছে মুশরিকা অবস্থায় এসেছে। ইন্না উম্মি কদিমাত ওয়া হিয়া রাগিবাতুন আফা আসিলু উম্মি। আসমা বিনতে আবি বকর বলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলেন মুশরিকা, তিনি মুশরিকা অবস্থায় আমার কাছে এসেছেন,
আফা আসিলু উম্মি, আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করব, সৎ ব্যবহার করব, উত্তম আচরণ করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, অবশ্যই অবশ্যই। আফা আসিলু উম্মি, তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবে। সিলি উম্মাকা, তুমি তোমার মায়ের সাথে অবশ্যই অবশ্যই সৎ ব্যবহার করবে। মা যদি মুশরিকাও হয়, বাবা যদি মুশরিকও হয়, সন্তান যদি ইসলাম ধর্মের অনুসারী হয়, আর মা এবং বাবা যদি ভিন্ন ধর্মের অনুসারী হয়, আল্লাহ রাসূলের এই হাদিসের দ্বারা বোঝা যায় তাদের সাথেও অসৎ ব্যবহার করা যাবে না। তাদের সাথেও সৎ ব্যবহার করতে হবে, আনুগত্য করতে হবে, তাদের কথা পরিপূর্ণভাবে মান্য করতে হবে। তবে মুশরিক কিংবা মুশরিকা পিতা এবং মাতা, তারা যদি সন্তানকে আল্লাহর দিন থেকে সরে যাওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা করে বা কোনো ফুসলানি দেয়, তাহলে তাদের ওই চক্রান্তে পড়া যাবে না, তাদের ওই আদেশ অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মুশরিক কিংবা মুশরিকা পিতা এবং মাতা তোমাদেরকে আমি আল্লাহর দিন থেকে সরে যাওয়ার ব্যাপারে, আমার সাথে শরীক করার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা করে, ফালা তুতি'হুমা, তাহলে তোমরা পিতা এবং মাতার ওই আদেশ অনুসরণ করবে না। পিতা এবং মাতা যদি মুশরিক মুশরিকাও হয়, বিধর্মীয় হয়, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে তারা যদি ইসলামের বহির্ভূত কিছু বলে, আল্লাহর সাথে যদি শিরক করার ব্যাপারে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানতে যদি বাধা প্রদান করে, তাহলে ওই পিতা এবং মাতার কথা শোনা যাবে না। ইসলামের পক্ষে, ইসলাম কোরআন এবং হাদিস এর পক্ষে থাকা অবস্থায় পর্যন্ত পিতা এবং মাতা যদি বিধর্মীয় হয়, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। পিতা এবং মাতার আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দুনিয়াতেও বাদশা বানিয়ে দেয়, আখিরাতেও বাদশা বানিয়ে দেয়। আমরা সবাই একজন ব্যক্তির নাম শুনেছি, বাইজিদ বুস্তামি। শুনেছেন না সবাই নাম? বাইজিদ বুস্তামি আজকে আমার আর আপনার কাছে প্রসিদ্ধ হওয়ার পিছনে যে ব্যক্তির অবদান, তিনি হলেন বাইজিদ বুস্তামির আম্মা। একদিন বাইজিদ বুস্তামির আম্মা বাইজিদ বুস্তামির কাছে পানি চেয়েছিল। পানি যখন এনে বাইজিদ বুস্তামি মায়ের সামনে হাজির হলো, ততক্ষণে মা ঘুমে বেহুশ। মা ঘুমন্ত, মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, এমত অবস্থায় যদি আমি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করি, আমার মায়ের কাঁচা ঘুম থেকে জাগ্রত করলে মা হয়তো বা বিরক্ত অনুভব করতে পারে, কষ্ট পেতে পারে, ঘুম পরিপূর্ণভাবে নাও হতে পারে। সুতরাং মা নিচ থেকে যখন উঠবে, তখনই আমি মাকে পানি দিব, মা পানি পান করবে। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত, ভোরবেলা পর্যন্ত ওই পানির গ্লাস নিয়ে মায়ের পাশে দাঁড়িয়েছিল। ফজর যখন হলো, বাইজিদ বুস্তামির আম্মা যখন ঘুম থেকে উঠে দেখলো বাইজিদ বুস্তামি পাশে দাঁড়ানো, বলল, জিয়া বাইজিদ, কেন তুমি এখানে দাঁড়ানো? বলে যে, আম্মা জান, আপনি তো আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি এনে দেখি আপনি ঘুমন্ত অবস্থায় আছেন। আমি চিন্তা করলাম আপনাকে যদি ঘুম থেকে জাগ্রত করি, আপনি হয়তো বা কষ্ট পেতে পারেন, বিরক্ত অনুভব করতে পারেন। এজন্য আপনার ঘুম যখন পরিপূর্ণ হবে, আমি চিন্তা করলাম তখনই আপনাকে পানি পান করার জন্য দিব। সাথে সাথেই বাইজিদের আম্মা বাইজিদ বুস্তামির জন্য দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আমার আল্লাহ, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন না বানিয়ে মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ মুস্তামির আম্মার দোয়া বাইজিদ মুস্তামির জন্য এমন ভাবে কবুল করে দিয়েছেন যে বাইজিদ মুস্তামিকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক জগতের সম্রাট বানিয়ে দিয়েছেন। সারা বিশ্ব বাইজিদ বুস্তামি নাম চিন, এক নামে সবাই চিনে বাইজিদ বুস্তামি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এরকম বাইজিদ বুস্তামির উত্তরসূরি হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। দ্বিতীয়ত, যে দায়িত্ব এবং কর্তব্য সন্তান হিসেবে পিতামাতার প্রতি আমাদের, সেটা হচ্ছে পিতা এবং মাতা যখন বার্ধক্যে উপনীত হবে, বয়োবৃদ্ধ হয়ে যাবে, তখন আমাদের উচিত হলো তাদেরকে উফ শব্দ উচ্চারণ করার মতো এমন কোনো ব্যবহার আমরা করব না। অর্থাৎ
তারা কোনো কথা বললে, অতিরিক্ত কথা বললে আমরা বিরক্ত অনুভব করে বলবো না, উফ এতবার কেন আপনি এক কথা বলছেন, বারবার বলতে বলতে বিরক্ত, এতবার কেন বলেন, এরকম অনেক সময় বলা হয় না? সন্তান বলে না পিতামাতাকে? না, এটা বলা যাবে না। আবার তারা কিছু বললে আমরা বিরক্ত হব না, কিংবা আমরাও তাদের সাথে বিরক্তের ভাষায় কথা বলবো না। তারপর যেই কাজ, যে দায়িত্ব সন্তান হিসেবে আমাদের, সেটা হচ্ছে আমরা কখনো পিতা এবং মাতা তাদেরকে ধমক দিব না, ধমক দিয়ে কখনো তাদের সাথে কথা বলবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ সরাসরি নিষেধ করে দিয়েছেন ওয়ালা তানহারহুমা, তুমি তোমার পিতা এবং মাতার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবে না। কখন ধমক দিয়ে যাবে না, সাবধান। ধমক দিলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে শাস্তি দিবেন, এবং কিয়ামতে তো শাস্তি আছেই, কবরের জিন্দেগিতে থেকে তো শাস্তি আছেই, দুনিয়াতেই আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দিবেন। তিন ব্যক্তির সাথে, দুই ব্যক্তির কথা হাদিসে এসেছে, দুই ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দেয়। একটা হচ্ছে মাজলুম ব্যক্তির সাথে, কোন ব্যক্তির সাথে আপনি অন্যায়ভাবে জুলুম করেছেন, আপনি জালেম, সে হলো মাজলুম, এই মাজলুমের সাথে আল্লাহর সাথে পর্দা থাকে না। মাজলুম দোয়া করলেই, বদদোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং কারোর সাথে কখনো জুলুম করা যাবে না, কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না। সে যদি বদদোয়া করে সাথে সাথেই কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর হচ্ছে পিতা এবং মাতা, তারা যদি দোয়া করে, তারা হাত তুলে দোয়া করা লাগে না, তারা মন থেকে বললেই আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়, মন থেকে বললেই আল্লাহর কাছে বদদোয়া কবুল হয়ে যায়। অসংখ্য অগণিত নজির আছে যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার সাথে সন্তান ভালো ব্যবহার করার কারণে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন, আবার খারাপ ব্যবহার কারণে অনেক নিচে নামিয়ে দিয়েছেন। তারপর যে দায়িত্ব এবং কর্তব্য সন্তান হিসেবে পিতা এবং মাতার প্রতি আমাদের, সেটা হলো আমরা সব সময় পিতা এবং মাতা তাদের সাথে নম্রভাবে কথা বলবো, সুন্দর ভাষায় কথা বলবো, যেটা আল্লাহ তাআলাই কোরআনে ঘোষণা দিয়ে বলছেন ওয়াকুর রব্বিরহামহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা পিতা এবং মাতা উভয়ের সাথেই সুন্দর ভাষায় কথা বলো, শালীন ভাষায় কথা বলো। কিন্তু আজকাল সন্তান, যুবক শ্রেণীদের মাঝে বেশি দেখা যায় মোবাইল চায়, গেমসে আসক্ত, মোবাইলে আসক্ত, মোবাইল কিনে দিতে চায়, মোবাইল যখন কিনে না দেয় তখন ঘর পিটে, বাড়ি পিটে, ঘরের আসবাবপত্র এগুলো পিটে, পিতার গায়ে হাত তোলে, মাতার গায়ে হাত তোলে। আমাদের সমাজে, আমাদের দেশে অহরহ এসব ঘটনা ঘটছে না? এগুলোর মূল যেই কারণ, প্রধান যেই কারণ, সেটা হচ্ছে নৈতিক অবক্ষয়, ধর্মীয় জ্ঞানের যে হ্রাস, এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, প্রধান কারণ। সন্তানকে আমাদের প্রথম পিতা এবং মাতা হিসেবে প্রথম যে দায়িত্ব হবে, সেটা হচ্ছে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। সর্বপ্রথম যে দায়িত্ব, সেটা কি? কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আবার এটা বুঝবেন না যে হুজুর মনে হয় ভার্সিটি এবং সাধারণ জেনারেল বিষয়গুলোর বিপক্ষে, না। প্রাথমিকভাবে আপনাকে ধর্মীয় শিক্ষা, যেটা ফান্ডামেন্টাল দিন, সেটা আপনাকে শিক্ষা দিতেই হবে। নতুবা আপনি ভবিষ্যতে কিন্তু এই সন্তান নিয়ে আপনাকে পস্তাতে হবে। এই সন্তান ভবিষ্যতে আপনার জন্য কালসাপ হবে, বিষধর সাপের মতো হয়ে যাবে। তখন আপনার কাছ থেকে এমন ভাবে আপনার হাতছাড়া হয়ে যাবে, আপনি কখনো তাকে আর স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই পিতা এবং মাতার যে দায়িত্ব, যে কর্তব্য, তার মধ্যে একটি হচ্ছে পিতা এবং মাতা তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে এই সন্তান কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। কারণ ছোটবেলায় সে মুক্তবে বা নুরানিতে সে শিখে এসেছে ওস্তাদদের কাছে, যে মুরব্বী, পিতা, মাতা, ওস্তাদ, তাদের সাথে কখনো বেয়াদবি করা যায় না। কারণ বেয়াদবি করলেই আল্লাহর রহমত থেকে বান্দা বঞ্চিত হয়ে যায়। বেয়াদব মাহরুমে গাশতার লিফাজরা, বেয়াদব সর্বদা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এগুলো কিন্তু নুরানিতে প্রাথমিক ক্লাসে শেখানো হয়। কিন্তু আপনি সন্তানকে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন নাই, তাহলে সন্তান এসব নৈতিকতা সম্পর্কে জানবে কোত্থেকে? আপনি তো তাকে এগুলো শেখানোর সুযোগই দেন নাই, যার জন্যই একটা সময় এসে আপনাকে পস্তাতে হবে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের সকলের, যে আমাদের সন্তানকে আমরা প্রথমত আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব। 2 বছর 3 বছর আপনি মাদ্রাসায় পড়ান, নুরানিতে পড়ান, তারপরে আপনি জেনারেল লাইনে তাকে দেন। তারপর আপনি তাকে জজ বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান,
পাইলট বানান সেটা আপনার ইচ্ছা, ইঞ্জিনিয়ার বানান সেটা আপনার ইচ্ছা, কিন্তু প্রাথমিকভাবে ধর্মীয় জ্ঞানে আপনি তাকে শিক্ষিত করবেন। তাহলে সে কখনো আপনি বয়োবৃদ্ধ হলে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। তারপর আমাদের যেই দায়িত্ব এবং কর্তব্য সন্তান হিসেবে পিতামাতার প্রতি, সেটা হচ্ছে সবসময় পিতামাতারকে দয়ার ডানা, অনুগ্রহের ডানা বিছিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমরা পিতা এবং মাতার প্রতি রহমতের ডানা, সম্মানের ডানা, দয়ার ডানা বিছিয়ে দাও। দয়ার ডানার ব্যাখ্যা অনেকগুলো আছে, অর্থাৎ পিতা এবং মাতা তাদের সাথে এত সুন্দর ভাষায় কথা বলো যে তারা তোমার প্রতি ভালোবাসা এবং ভক্তি স্বাভাবিক যেভাবে আছে তার চাইতে আরো অনেক অনেক গুণ বেড়ে যায়। তারা তোমার জন্য সাথে সাথেই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, এমন ভাবে তাদের সাথে ব্যবহার করো। এবং পিতা এবং মাতা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের কাছে চায় যে সন্তান তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার পাশাপাশি কিছু অর্থ তাদেরকে দিয়ে দিই। কিছু পিতা আছে এমন যে তারা আগ থেকেই বেশি খরচ করার একটা অভ্যাস থাকেই, অর্থাৎ টাকা না থাকলে স্বাভাবিকভাবে যে কোনো পিতা না, যে কোনো পুরুষই তার পকেটে যদি টাকা না থাকে পুরুষ অচল। পুরুষের পকেটে টাকা না থাকলে পুরুষ কি অচল, এটা হলো চরম বাস্তবতা। পিতা যখন সে বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তার ইনকাম সোর্স থাকে না, রুজি রোজগারের কোনো উপায় থাকে না, পথ থাকে না, তখন সে চায় যে তার সন্তান তাকে টাকা দিক, যেটা দিয়ে তার পকেট ভরপুর থাকবে, যা মন চায় যখন মন চায় সে খাবে, ব্যয় করবে। এটা পিতা মাতা তারা চায়। এজন্য সন্তানের উচিত হবে যে পিতা এবং মাতা যখন বার্ধক্যে উপনীত হবে তাদের দেখভালের পাশাপাশি, ভরণ পোষণের পাশাপাশি তাদেরকে কিছু নগদ অর্থ দেয়া, যেন তারা নিজেদের মন মতো করে খরচ করতে পারে। আর এই কথাটা আল্লাহ তাআলা কোরআনেও ঘোষণা দিয়ে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। সূরা বাকারার 215 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে মানুষ জিজ্ঞাসাবাদ করে যে সে কোথায় ব্যয় করবে, কোথায় কখন কার কাছে অর্থ ব্যয় করবে। আপনি ঘোষণা দিয়ে দিন যে সে অর্থ ব্যয় করার পিছনে, যাদের যাদের পিছনে সে অর্থ ব্যয় করবে তারা হলেন প্রথম সিরিয়ালে আল্লাহ তাআলা যাদের নাম এনেছেন তারা হলেন আল ওয়ালিদাইন, তথা পিতা এবং মাতা। ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, সে পিতা মাতার জন্য অর্থ ব্যয় করবে। ওয়াল আকরাবিন, নিকটাত্মীয় যারা, আত্মীয় স্বজন যারা, তাদের জন্য অর্থ ব্যয় করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম, এতিম মিসকিন তাদের জন্য অর্থ ব্যয় করবে। ওয়াবনিস সাবিল, এবং মুসাফির যারা রাস্তার পথিক তাদের জন্য অর্থ ব্যয় করবে। সর্বশেষ যে দায়িত্ব সন্তান পিতামাতার প্রতি, সেটি হচ্ছে সন্তান হিসেবে পিতামাতার জন্য সব সময় দোয়া করা। আর যেই দোয়াটা আমরা সবাই পারি, সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো, তারা ছোটবেলায় তোমাকে যেরূপ ভাবে লালন পালন করেছে, তোমার জন্য যে কষ্ট ক্লেশ সাধনা করেছে, তুমি আমার কাছে চাও আমি আল্লাহ যেন তাদেরকে সেইভাবে লালন পালন করি। এই দোয়াটা পিতা এবং মাতা জীবিত থাকা অবস্থায়ও সন্তান করবে, পিতা এবং মাতার মৃত্যুর পরও সন্তান করবে। এটা একেবারে সহজ দোয়া, যেটা আমরা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরেই পড়ি। এবং আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে বলছেন যে 5 ওয়াক্ত নামাজের পরেই 5 ওয়াক্ত নামাজের পরেই এই দোয়া পড়বা পিতা মাতার জন্য। এটা, এই দোয়াকে আবশ্যক করে নিতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সবাই আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, আমার পিতা এবং মাতা শিশুবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, আমার যেভাবে ভরণ পোষণ দিয়েছে, আপনি আল্লাহ আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করুন। সন্তানের যে দায় দায়িত্ব পিতা এবং মাতার প্রতি, এই দায় দায়িত্ব যদি ভালোভাবে পালন করা হয়, তাহলে আল্লাহ রাসূল কি কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। সন্তান যদি পিতা এবং মাতার সাথে সুন্দরভাবে ব্যবহার করে, সুন্দর ভাষায় কথা বলে, তাহলে ওই সন্তানকে আল্লাহ তাআলা দীর্ঘদিন হায়াত দান করবে, দীর্ঘ হায়াত দান করবে। পিতা এবং মাতার সাথে যে সন্তান ভালো ব্যবহার করে, মাতা সব সময় ওই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাকে তুমি দীর্ঘ হায়াত দান করে দাও। দেখবেন আমাদের মহল্লায়, আমাদের পরিবারে পরিজনে এমন মায়েরা আছেন, আত্মীয় স্বজন আছে কিছু, যে সন্তানের যখন ভালো কোনো কিছু সুসংবাদ আসে, তখন এসে বলে, বাপরে তুই এটা পারছিস, এটা তোর দ্বারা সম্ভব হয়েছে। তখন মা বলে কি, এইভাবে বলিস না, আমার ছেলের মুখ দোষ লাগবে, তুই দোয়া কর আমার ছেলে দীর্ঘদিন বেঁচে থাক, এরকম বলে না? তাহলে মা সবসময় চায় যে তার সন্তান দীর্ঘদিন বেঁচে থাকুক। এই যে চাওয়া, মনের যে কামনা, এর দ্বারাই আল্লাহ তাআলা ওই সন্তানকে দীর্ঘদিন হায়াত দান করে। মা চায়, আল্লাহ আমার কাছ থেকে আমার হায়াত তুমি ভিক্ষা নিয়ে আমার সন্তানকে দাও। আমাদের দারুন্নাজাতে এক ছেলে, নাম হচ্ছে সাইফুল্লাহ, আমার এক বেশ জুনিয়র। আরো 3 বছর আগে তার কিডনি একটা নষ্ট হয়েছিল, ওই কিডনি ট্রান্সফার, মা ছেলেকে কিডনি দিয়েছে। এখন মাও জীবিত আছে, ছেলেও জীবিত আছে। ছেলে এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তেছে, সৌদি আরবে। এই যে মায়ের যে ভালোবাসা, যে ত্যাগ, যে তিতিক্ষা সন্তানের প্রতি, এটা কখনো 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 সন্তান কোনো কিছু দিয়ে এর ঋণ শোধ করতে পারবে না। এজন্যই কবি সাহেব বলেন যে মাকে যদি মাকে সন্তানের শরীরের যে মাংস, যে গোস্ত, এটা দিয়ে যদি মাকে জুতো বানিয়েও দেওয়া হয়, তাহলে মায়ের 1 ফোঁটা দুধের ঋণও শোধ করা সম্ভব হবে না। দ্বিতীয় যে পুরস্কার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেটা হলো সন্তানের রিজিকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউজাদু ফি রিজকিহি ফালিয়াবার ওয়ালিদাইহি ওয়া লিয়াসিল রাহিমাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সন্তান চায় তার হায়াত দীর্ঘ হোক, সে দীর্ঘদিন জীবিত থাকুক এবং তার রুজি রোজগারের মধ্যে ভরপুর আল্লাহ বরকত দিক, সে যেন সে যেন তার পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করে, উত্তম আচরণ করে, সুন্দর ভাষায় কথা বলে, ওয়ালিয়াসিল রাহিমাহু, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে সন্তান পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করবে এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, সম্পর্ক ছিন্ন করবে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবে। একটা হচ্ছে তার হায়াত দীর্ঘায়িত করে দিবে, দীর্ঘদিন তাকে বেঁচে থাকার তৌফিক দিবে, এবং তার রিজিকে আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দান করবে, ভরপুর বরকত দান করবে। তারপর যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেটা হচ্ছে ওই সন্তানকে আল্লাহ তাআলা জীবনে একবার হলো বাইতুল্লাহ সরাসরি দেখার তৌফিক দান করবে। যে সন্তান তার পিতা এবং মাতাকে কখনো কষ্ট দিবে না, তাদের সাথে সৎ ব্যবহার করবে। সন্তান পিতা এবং মাতাকে যদি ভালোবাসার নেক নজরে তাকায়, তাহলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। এই হাদিসটা যদিও দুর্বল রেওয়ায়েত, তবে দুর্বল হাদিস তারগিব এবং তাহদীদ, অর্থাৎ অনুপ্রেরণা দেয়া এবং ধমক, আল্লাহর পক্ষ থেকে ধমক দেওয়ার জন্য যদি কারো সামনে পেশ করা হয়, তাহলে এটা জায়েজ, এটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তান তার পিতা এবং মাতার সামনে নেক নজরে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় কি করবেন, একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এটা তো সরাসরি মক্কা মদিনা দেখা হলো না, তাই না? পিতা এবং মাতাকে দেখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। তো এরকম লিখতে 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 একদিন আল্লাহ তাআলা অবশ্যই ওই সন্তানকে স্বচক্ষে বাইতুল্লাহ দেখার তৌফিক দান করবেন।
তারপর যে পুরস্কার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা ওই সন্তানকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করবেন, যে সন্তান তার পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার যে বান্দা করবে সে কেমন যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর যে বান্দা পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করলো না, তাদের কথা ভালোভাবে শুনলো না, তাদের অবাধ্য হয়েছে, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, সে যেন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেল। তাহলে বুঝা গেল কি, যে বান্দা যখন আল্লাহর প্রিয় হতে চায় সে যেন তার পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করে। পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করলেই আল্লাহর প্রিয় হওয়া যায়। আর পিতা এবং মাতার সাথে যদি সৎ ব্যবহার করা না যায়, না সৎ ব্যবহার করা হয়, অসৎ ব্যবহার করা হয়, তাহলে আল্লাহ ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান এবং তাকে লানত প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করেন, অভিসম্পাদ প্রাপ্ত বান্দাদের কাতারে তাকে শামিল করে দেন। মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বাঁচিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মুসিবত থেকে রেহাই করবেন, মুসিবত থেকে মুক্ত করে দিবেন, বিপদ আপদ বালাই মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন যে সন্তান তার পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করবে। একজন সন্তান রাস্তা দিয়ে যাচ্ছে আর প্রতিমধ্যেই বিজলি চমকাচ্ছে এবং বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি, আর সন্তান বাসার মধ্যে থেকে তার মাতা বাসার মধ্যে থেকে তার সন্তানের জন্য দোয়া করছে, ও আমার আল্লাহ, আমার সন্তান রাস্তার মধ্যে প্রতিমধ্যে আছে, আর এখন তোমার উপর থেকে তোমার রহমতের বৃষ্টি নাজিল হওয়ার সময় ঘনিয়ে এসেছে, বজ্রপাতের সম্ভাবনা আছে, আল্লাহ আমার বাচ্চা ধনের উপর তুমি এই বজ্রপাত ফেলো না। মায়ের যে দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই দোয়া কবুল করে নিয়ে ওই বজ্রপাত সন্তানের মাথার উপর না নিক্ষেপ করে তাল গাছের উপর নিক্ষেপ করেছে। এমন অনেক ঘটনা হয়, আমরা দেখি যে বজ্রপাত যখন পড়ে তখন এই গাছের উপরেই পড়ে, বিভিন্ন সময় গাছের উপরে পড়ে, কিন্তু ব্যক্তির উপরে পড়ে না। এই যে বিপদ আপদ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, এটার মূল কারণ হলো পিতা এবং মাতার দোয়া। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদের ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতা এবং মাতার খেদমত করে উভয় জাহানের কল্যাণ এবং কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।